নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, জেড স্কুলে জানাই তোমাদের স্বাগতম। আমি আজ এই ভিডিওতে তোমাদের জন্য পদ নিয়ে আলোচনা করব, মানে পদ সম্পর্কে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই ভিডিওটি দেখার পর আশা রাখছি যে পদ সম্পর্কে আর তোমাদের কোনো ডাউট থাকবে না। তো ভিডিওটিকে দেখতে থাকো, ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো। সম্পূর্ণ দেখার পরেই তোমাদের পূর্ণ ধারণা হয়ে যাবে যে পদ কী বা পদ পরিচয় সম্পর্কে বা পদ বিষয়ে, পদ কত প্রকার, এই সম্পর্কে তোমাদের পূর্ণ ধারণা হয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করি। যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের ভিডিও পেতে পারে। তাহলে চলো ভিডিওটিকে শুরু করি। তো আজকের ভিডিওটির টপিকটি হলো পদ পরিচয়। আমরা প্রথমে জানতে হবে যে পদ কী, ঠিক আছে? তো পদ জানার আগে আমাদের জানতে হবে বাক্য কী, মানে পদ জানতে হলে বাক্য জানতে হবে, ঠিক আছে? তো পদ জানার আগে আমাদের জানতে হবে যে বাক্য কী, ঠিক আছে? এটার সাথে একটি সম্পর্ক আছে, মানে পদ কী, পদ জানার আগে আমাদের বাক্য জানতে হবে। তো বাক্য কী আমাদের? বাক্যটা হলো কতগুলি শব্দ পাশাপাশি বসে বাক্য গঠিত হয়। মানে শুধু কতগুলি শব্দ পাশাপাশি বসলেই যে একটি বাক্য হবে তা নয়। কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন একটি অর্থ তৈরি করবে তখন সেটি বাক্য হবে। শুধু কতগুলি শব্দ একসঙ্গে পাশাপাশি বসলেই যে বাক্য হবে তা নয়, এটা অর্থ থাকতে হবে, ঠিক আছে? তো আমরা যদি আমরা সংজ্ঞা বলতে লাগে যে বাক্য কি, মানে কতগুলি শব্দ, মানে শব্দ সমষ্টি বাক্য গঠন করে, কতগুলি শব্দ সমষ্টি পাশাপাশি বসে বাক্য গঠন করে, যা একটি নির্দিষ্ট অর্থ থাকতে হবে, ঠিক আছে? বাক্যটির একটা ক্লিয়ারলি একটি মানে অর্থ থাকতে হবে, অর্থ প্রকাশ করতে লাগবে। শুধু এলোমেলোভাবেই শব্দগুলি বসলেই হবে না। তো আমরা জানলাম যে বাক্য কি। তো বাক্যের মধ্যে যে শব্দ, কতগুলি শব্দ, আমি কি বললাম? শব্দ, কতগুলি শব্দ, শব্দ মানে শব্দের অন্য নামই হলো পদ, ঠিক আছে? দেখুন এখানে বাক্য লিখছি, বাক্য লিখে দেখাচ্ছি। যেমন পাখি আকাশে পাখি আকাশে উড়ে। তো পাখি আকাশে উড়ে এটি একটি শব্দ, এটি একটি শব্দ, আর এটি একটি শব্দ, ঠিক আছে? তো কতগুলি শব্দ পাশাপাশি বসলো আর বসিয়া একটি অর্থ প্রকাশ করলো, সুন্দর একটি অর্থ প্রকাশ করলো যে পাখি আকাশে উড়ে। আমরা পাখি আকাশে উড়ে সেই লাইনটি বা বাক্যটি পরে আমরা বুঝতে পারলাম যে পাখি আকাশে উড়ে, সেটার একটি নির্দিষ্ট মানে অর্থ পেলাম। তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, কতগুলি শব্দ পেলাম এখানে। তো কতগুলি শব্দ যে পেলাম, এই প্রত্যেকটি একটি বাক্যের, প্রত্যেকটি মানে একটি বাক্যের মধ্যে যে শব্দ সমষ্টি আছে, এই শব্দ সমষ্টির প্রত্যেকটি এক একটি কিন্তু পদ, ঠিক আছে? এটি একটি পদ, এটি একটি পদ, এটি একটি পদ। তো আমরা যদি পদের সংজ্ঞা দিতে হয় তাহলে আমরা কীভাবে বলবো? একটি বাক্য কতগুলি সমষ্টি, মানে কতগুলি শব্দ সমষ্টি দ্বারা গঠিত হয়, ঠিক আছে? আমি সংজ্ঞাটি বলছি, মানে একটি বাক্য কতগুলি শব্দ সমষ্টি দ্বারা গঠিত হয়। এই শব্দ সমষ্টির প্রত্যেকটি কিন্তু এক একটি পদ, মানে মনে রাখবে প্রিয় ছাত্রছাত্রীরা। এই এখানে একটি বাক্য যে পাখি আকাশে উড়ে, তো পাখি আকাশে যে উড়ে, এই কতগুলি শব্দ সমষ্টি, মানে এটি এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ। তো এই কতগুলি শব্দ সমষ্টি দ্বারা একটা বাক্য গঠিত হয়, আর এই বাক্যের যে প্রত্যেকটি কিন্তু শব্দ এক একটি পদ। ক্লিয়ার হয়ে গেছে? এখন পর্যন্ত আমরা কি পেলাম? যে বাক্য কি আর পদ কি, ঠিক আছে? মানে বাক্য কি আর পদ কি, ঠিক আছে? তো এখন আমরা জানবো যে পদ কত প্রকার ও কি কি, ঠিক আছে? পদ কত প্রকার ও কি কি, ঠিক আছে?
পদ হইল 5 প্রকার। মনে রাখবে পদ কত প্রকার? পদ 5 প্রকার, যথা পদ কত প্রকার? পদ হলো 5 প্রকার। তো আমরা সেগুলি কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। ঠিক আছে? তো বিশেষ্য 1 নম্বর লিখছি আমি। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পরীক্ষাতে যদি আসে বা কেউ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে বলো তো বাংলা পদ কত প্রকার ও কী কী, তো পদ হইল 5 প্রকার। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। তো আমি একটি ভিডিওতে তো সবটা আলোচনা করা সম্ভব নয়, তবু আমি চেষ্টা করব কতটুকু আলোচনা করা যায়। তো আমরা একটি একটি করে আলোচনা করব। ঠিক আছে? প্রথমে আমরা আলোচনা করব বিশেষ্য নিয়ে। ঠিক আছে? তো চলো, আর আমি দেখি কতটুকু সম্ভব, যতটুকু সম্ভব আমি তা কভার করার চেষ্টা করব। আর না হলে আমি পরবর্তী ভিডিওতে আমি বাকিগুলো আলোচনা করার চেষ্টা করব। তো আজকে ভিডিওতে আমি এখন আমি বিশেষ্য নিয়ে আলোচনা করব। তাহলে দেখো বিশেষ্য কি। তো দেখো বিশেষ্য পদ কি। বিশেষ্য পদের সংজ্ঞা যদি আমাদের বলতে হয়, এখানে সংজ্ঞাটি লিখে দিলাম। যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। নাম বলতে এখানে অনেক কিছু নাম হতে পারে, আমি বলছি পরে। যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন রাম, দিল্লি, বাইবেল, কয়লা ইত্যাদি। ঠিক আছে? যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায়। নাম বলতে অনেক কিছু হতে পারে, যেমন ব্যক্তির নাম। ঠিক আছে? ব্যক্তির নাম। ব্যক্তির নাম বলতে কি? অনেক ব্যক্তি আছে, এখানে আমার নামও হতে পারে। তারপরে অনেক মহাপুরুষ আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে, মহাত্মা গান্ধী আছে, জওহরলাল নেহরু আছে, এই ধরনের অনেক কিছু নাম আছে। তারপরে যেমন পেশাগত নাম। পেশাগত নাম বলতে কি? পেশাগত নাম হলো কাজের মাধ্যমে যার পরিচয়, যে সে কী করে। যেমন নাপিত। নাপিতে কী করে? চুল কাটে। তো নাপিত তার পেশাগত নাম। তারপরে কুলি। তারপরে আছে যেমন এই ধরনের বুঝতে পেরেছো তো, পেশাগত নাম। তারপরে লিঙ্গভেদে নাম। লিঙ্গভেদে নাম যেমন রাজা, রানী, ছেলে, মেয়ে, কাকা, কাকি, এই ধরনের নামগুলো হলো লিঙ্গভেদে নাম। ওই যে এখানে কোনো কিছু নাম বোঝায়, এই নামের মধ্যে কিন্তু সব কিছু এসে যাচ্ছে। তারপর বস্তুর নাম। বস্তুর নাম চেয়ার, টেবিল, হোয়াইট বোর্ড। আমি যেখানে লিখছি যে হোয়াইট বোর্ডটি, এটা একটি বস্তুর নাম। ঠিক আছে? যেমন এটি মার্কার। ঠিক আছে? তো এগুলো সব বস্তুর নাম, জিনিসের নাম। তারপরে আসছে জাতির নাম। জাতির নাম বলতে জাতি বলতে কি? জাতি হইল যেমন বাঙালি, হিন্দু। বাঙালি একটি বাঙালি জাতিকে বোঝানো হচ্ছে, হিন্দু পুরা হিন্দু সমাজকে বোঝানো হচ্ছে। এই ধরনের জাতির নাম যদি বোঝায়, তখনও কিন্তু সেটি হবে কি? বিশেষ্য পদ। প্রাণীর নাম। প্রাণীর নাম তো তোমরা বুঝতে পেরেছ, গরু, ছাগল, কুকুর, বেড়াল যা আছে পৃথিবীতে প্রাণী, যদি কোনো কিছুর নাম প্রাণীর নাম বোঝায়, তখন সেটি হবে বিশেষ্য পদ। তারপরে বিভিন্ন স্থানের নাম। ঠিক আছে? আমি ভিডিওটি শিলচর থেকে ভিডিওটি করছি। আমার বাসা হলো শিলচর। তো শিলচর যে একটি জায়গার নাম, সেটি হবে বিশেষ্য পদ। তারপরে আমি ভারতে বসবাস করি। ভারতও কিন্তু একটি একটা স্থানের নাম। তো এই ধরনের যদি স্থানের নাম বোঝায়, তো স্থানের নামটি হবে বিশেষ্য পদ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তো আমি একটি ভিডিওতে
যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এগুলো রয়েছে। তো আমি একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, কারণ অনেক ভিডিওটি লম্বা হয়ে যাবে। তো আমি পরবর্তী ভিডিওতে বাকিগুলো যে রয়েছে আমি তা নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য ভিডিওটিকে এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটিকে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের ভিডিও পেতে পারে। তাহলে আজকের জন্য বিদায় দাও। নমস্কার, টাটা, বাই বাই।